যে হোয়াটসঅ্যাপ বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু আলোচনা করবো আইপিএল আপডেট নিয়ে। আইপিএল এ কেকেআর দলের রাসেল মার্সেল এই মুহূর্তে যা ফর্মে রয়েছে ভাই কি বলবো, অসাধারণ একটা ফর্মে রয়েছে। এই মুহূর্তে আবু দুবাই টি-20 লিগ চলছে, সেটা অবশ্য তোমরা জানো। যদিও বা না জেনে থাকো তাহলে এই মুহূর্তে G5 অ্যাপসে কিন্তু আবু দুবাই টি-20 লিগ চলছে। অবশ্যই তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই অ্যাপসটা, অবশ্যই তোমরা সেই অ্যাপসে ক্লিক করে এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আবু দুবাই টি-20 লিগ দেখতে পাবে যে কোনো খেলার মাধ্যমে। তো এখন কথা হচ্ছে কি আইপিএল কিন্তু আসতে কিন্তু কিছুটা দিন বাকি আছে, মানে কিছুটা দিন বলতে প্রায় ধরে নাও 2টি মাস পরে বাকি আছে। তো 2 মাস পরে যখন আইপিএল শুরু হবে তো তার আগে কেকেআর দলের কোন কোন প্লেয়ার এই মুহূর্তে সব থেকে ভালো ফর্মে রয়েছে সেটা নিয়ে অবশ্য আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে কোন কোন প্লেয়ার মানে কেকেআর প্লেয়ার এই মুহূর্তে সব থেকে বেশি ভালো ফর্মে রয়েছে সেই বিষয়ে আমরা কথা বলেছি অলরেডি। এবং আজকের যেরকম খেলা করেছেন রাসেল ভাই কি বলবো, অসাধারণ একটা ব্যাটিং করেছে। এবং আজকের যে দুইটি দলের খেলা হচ্ছিল আবু দুবাই নাইট রাইডার্স, তার সাথে বিপরীত দল ছিল টিম সাউদির দল। টিম সাউদির দল কিন্তু প্রথমেই তারা টস করতে এসেছিল এবং টসে জিতে তারা কি করেছিল, তারা কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা বোলিং করার সাথে সাথে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের কিন্তু পরপর কিন্তু উইকেট নিয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আন্দ্রে রাসেল এসেছিল এবং আন্দ্রে রাসেল কিন্তু 12 বলে মাত্র 24 রান। কি বলবো, শেষ পর্যন্ত তাদের দলের হয়ে কিন্তু সেই লেভেলে একটা খেলা করেছে এবং ফিল সল্ট কিন্তু স্টাম্প হয়ে গেছিল একদম, মানে কি বলবো উইকেট টু উইকেট বল করেছিল টিম সাউদির বোলাররা এবং ফিল সল্ট কিন্তু সেরকম একটা রান করতে পারেনি, মাত্র 7 রান মতন করেছিল। তো সেরকম একটা ভালো কিন্তু তাকে দেখতে পাওয়া যায়নি আজকের খেলার মাধ্যমে। তো এখন কথা হচ্ছে যে আজকের যেরকম ফিল সল্ট খেলা করেছে, কেননা আগের ম্যাচে ভাই কি বলবো 79 মতন রান করেছিল ফিল সল্ট, একাই মানে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল আগের ম্যাচটি এবং সেই ম্যাচটি কিন্তু তারা হেরে গিয়েছিল শেষ পর্যন্ত। তো আজকের ফিল সল্টের ব্যাটিং কিন্তু চলে, তার বদলে কিন্তু রাসেল মার্সেল সেই লেভেলে একটা ব্যাটিং করেছে এবং 12 বলে 24 রান করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু তাদের দলের হয়ে কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে। এবং আবু দুবাই নাইট রাইডার্সের ক্যাপ্টেন কিন্তু সুনীল নারিন অবশ্যই ভালো একটা কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এবং কোচ ছিল কিন্তু ড্রায়ান ব্রাভো ছিল। সব থেকে বড় কথা হচ্ছে আজকেরই যেরকম ভাবে বোলিং করেছে হোল্ডার ছিল ভাই কি বলবো সেই লেভেলে একটা বোলিং করেছে, তাছাড়া কায়ার মায়ার্স ছিল, এরা কিন্তু সেই লেভেলে একটা বোলিং করেছিল আজকের তাদের দলের হয়ে। তো এখন কথা হচ্ছে কি টিম সাউদির বিপরীতের দল হয়ে আজকের যেরকম বোলিং করেছে আবু দুবাই নাইট রাইডার্স, তারা কিন্তু সেই লেভেলে একটা বোলিং করেছে। তো এখন কথা হচ্ছে কি 2025-এ যখন আইপিএল এ যখন কলকাতা নাইট রাইডার্সের যখন খেলা করবে এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি ফর্ম রয়েছে কিন্তু রাসেল মার্সেল, সেই লেভেলে কিন্তু খেলা করছে। তাছাড়া কুইন্টন ডিকক রয়েছে, গুরবাজ রয়েছে, তাছাড়া কিন্তু রাম্মান পাল রয়েছে, এই মুহূর্তে কিন্তু তারাও কিন্তু ফর্মে রয়েছে ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি 2025-এ যখন কলকাতা নাইট রাইডার্সের যখন খেলা করবে আশা করে বলতে পারি কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও চ্যাম্পিয়ন করতে পারে। যে কয়টি প্লেয়ার এই মুহূর্তে খেলা করছে সেই কয়টি প্লেয়ার কিন্তু এই মুহূর্তে সব থেকে ভালো ফর্মে রয়েছে কেকেআর এর প্লেয়ারের উদ্দেশ্য করেই বলছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আবু দুবাই যে নাইট রাইডার্সের যে দলটি রয়েছে সেখানে কিন্তু ক্যাপ্টেন করছে সুনীল নারিন, ক্যাপ্টেন সুনীল নারিন কিন্তু সেই লেভেলে একটা ক্যাপ্টেন করছে। আমার মনে হয় 2025-এ কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি করতে পারে যতটা সম্ভাবনা আমার মনে হয়, এখন থেকেই মনে হচ্ছে যে সুনীল নারিন কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এইটুকু মনে হচ্ছে। কেননা কোচ কিন্তু ড্রায়ান ব্রাভো এবং এই যে আবু দুবাই নাইট রাইডার্সের কোচ কিন্তু ড্রায়ান ব্রাভো, দুইটি কোচ কিন্তু একই। তো এখন কথা হচ্ছে কি আমার মনে হয় যে সুনীল নারিনকে কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেই দিকে কিন্তু সবাই চেয়ে আছি যে কলকাতা নাইট রাইডার্স কাকে ক্যাপ্টেন্সি করতে পারে সেটা একটা কিন্তু বড় কথা রয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এই মুহূর্তে সব থেকে ভালো ফর্ম রয়েছে কিন্তু রাসেল, তাছাড়া ফিল সল্টের কথা না বললে চলে, কেননা ফিল সল্ট কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্সের দলে নেই। 2025-এ সে খেলবে বেঙ্গালুরুর হয়ে। তো ফিল সল্ট কিন্তু আজকে সেরকম একটা কিন্তু ব্যাটিং করতে পারিনি, ব্যাড লাক ছিল ফিল সল্টের জন্য। তো এখনো কিন্তু অনেক ম্যাচ বাকি আছে ফিল সল্টের জন্য, সে কিন্তু আরো খেলবে, যে কয়েকটি ম্যাচ বাকি আছে সেখানে কিন্তু ভালো একটা রান করবে এবং রাসেল মার্সেল কিন্তু সেই লেভেলে রান করছে ব্যাটে বলে সব দিক থেকে ভাই কি বলবো অসাধারণ একটা কিন্তু ব্যাটিং করছে, বোলিংও করছে। দুইটি ম্যাচে কিন্তু সে ভালো খেলা করেছে এবং প্রথম ম্যাচে যখন খেলা করেছিল তখন কিন্তু তার বিপরীত দল ছিল কিন্তু লকি ফার্গুসন ছিল এবং সেই লকি ফার্গুসনের বিপরীতে হয়ে রাসেল মার্সেল কিন্তু হেরে গিয়েছিল। এবং আজকের যে ম্যাচটি খেলা হয়েছে টিম সাউদি বিপরীতের দল ছিল রাসেল এবং নারিন ছিল, তারা কিন্তু আজকের এই ম্যাচটা জিতে গিয়েছে এবং তারা কিন্তু ভালো একটা কিন্তু খেলা করেছে শেষ পর্যন্ত। তো এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আবু দুবাই নাইট রাইডার্সের আর হয়ে ছোট্ট একটা আপডেট দিলাম তোমাদেরকে, কেমন খেলা করছে আমাদের কলকাতা নাইট রাইডার্সের সব প্লেয়াররা সেইটুকু তোমাদেরকে বলে দিলাম ছোট্ট করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট
আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।